হ্যালো গাইজ, গুড মর্নিং। আমি পল্লবী। দেখো, এটা হচ্ছে সোমবারের ভিডিও। দেখো, স্নান টান করে তৈরি হয়ে নিয়েছি, যেহেতু বাবার মাথায় জল ঢালতে যাব বলে। তার জন্য রেডি হয়ে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছিলাম। আর এখানে দেখো 5 রকমের ফল, ধূপকাঠি, দুধ, বাতাসা, মোমবাতি, এই সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর চলে এসেছি মিষ্টির দোকানে। এখান থেকে আমি সন্দেশ নেব। এই যে সন্দেশটা দেখছো, এটাই কিন্তু আমি নিয়েছিলাম। প্রত্যেক সোমবার এক এক দিন এক এক রকমের সন্দেশ নিয়ে যাই। দেখো, গাঁদা ফুলগুলো, যে হলুদ রঙের গাঁদা ফুল না, আমার না খুব ভালো লাগে শীতকালে। তো এখান থেকে আমি আকন্দ ফুলের মালা, বেলপাতা ফুল, এই সমস্ত কিছু বলছিলাম। কথা বলতে বলতে আমার নেওয়াও হয়ে গেছে, আর আমি মন্দিরেও চলে এসেছি। দেখো, একজন পুজো করছিল, তো তারপরে আমি আর কি পুজো দেব। পুজো দেওয়ার পর তারপরে মাকে একটু ফোন করেছিলাম। দেখতে হচ্ছে কি সুন্দর লাগছিল না মন্দিরটা। আমার খুব ভালো লাগে। প্রতি সোমবার এই মন্দির, নন্দননগর বাজারের ভেতরে এই মন্দিরটা। যারা নন্দননগর থাকো তারা হয়তো চিনবে। তো উনি পুজো দিল, আর তারপরে আমিও বসে পড়েছি পুজো দেওয়ার জন্য। পুজো হয়ে যাওয়ার পর মাকে ফোন করেছে। আমার মা বলছে এবং ছোলার শাক নিয়ে আসতে। তো আমি না কোনোদিন ছোলার শাক কিনিনি। প্রত্যেকটা শাকের দোকানে যাচ্ছিলাম আর জিজ্ঞাসা করছিলাম, এটা ছোলার শাক, এটা ছোলার শাক। তো বাড়ি চলে এসেছি, অফিসে আসতে হবে। তো তার জন্য দেখো ভাত আর চিকেন। আমি জানি তোমরা হয়তো অনেকেই বলবে যে পুজো দিয়ে এসে চিকেন খাচ্ছ, কিন্তু কোথাও তো বলে দেওয়া নেই, বলে নিরামিষই খেতে হবে। এবার এটা যার যার দৃষ্টিভঙ্গি, ঠিক আছে। তো তারপর বাড়িতে ব্রেকফাস্ট কমপ্লিট করে দুপুরবেলা লাঞ্চে ডিম টোস্ট খেয়েছি। আর আমার না দুপুরে না প্রচণ্ড গ্যাস হয়ে গিয়েছিলো। বুঝতেই পারছো, শীতকাল, জল কম খাওয়া হচ্ছে। তো বিকেলবেলা তার মধ্যে চলে গেছিলাম না কফির দোকানে। 1 নম্বর টিকিট কাউন্টার থেকে নেমে এই কফির দোকান, তোমরা যারা আগরপাড়ায় আসো বা যাতায়াত করো তারা সবাই জানো। 1 নম্বর টিকিট কাউন্টার থেকে নামলে প্রথমেই বাদিকে এই দোকানটা পড়ে। তো দেখো, ক্রিসমাস সামনে, কালকেই ক্রিসমাস। তো অনেক অনেক জায়গাতে কেক তুলেও নিয়েছে। আজকে আমিও বাড়ি ফেরার পথে কেক কিনবো। তো তোমাদেরকে কেকের ভিডিওগুলো দেখাচ্ছিলাম। দেখো, দ্য সুগার অ্যান্ড স্পাইসের কেকগুলো ছিল। তারপরে আমাদেরকে কফি আর বিস্কুট দিয়ে দিয়েছিল, সেটাও তোমার এই যে বিস্কুটও দিয়ে দিয়েছে। তো কফি আর বিস্কুট কিনেছি। বাড়িতে এসে মা এই যে কাপটা না মেলা থেকে কিনে এনেছিলাম, পানিহাটি মেলা। তো কফি, এই বাড়িতে এসে চা নিমকি খেয়ে নিয়েছি। এইবার বসলাম পড়ানোর পর রাতের ডিনারে। দেখেছ, আলুও কেটে নিয়েছি, তারপর পেঁয়াজও কাটা হয়ে গেছে, তার সাথে রয়েছে ডিম। হ্যাঁ, আজকে আমি করব ডিম দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে ভুজিয়া। অনেক মাস হয়ে গেল আমি এটা করি না। তো প্রথমে দেখো, ডিমটাকে একটু ভুজিয়া করে নেব, ঠিক আছে। খুব বেশি ভাজবো না, একটু হালকা ভেজে ভুজিয়া করে নেব। আর তারপরে কড়াইতে আবার বেশি তেল দেবো না, অল্প তেল দিয়ে লঙ্কা চিড়ে দিয়েছি। আর এই যে আলুগুলোকেও চিড়ে মানে কুচিয়ে আর কি দিয়ে দিয়েছি। গ্যাস কমিয়ে কমিয়ে ভাজতে হবে, নইলে কিন্তু আলুগুলো পুড়ে যেতে পারে। আর এদিকে মাও আটা মেখে ফেলেছে অলরেডি। মা রুটি করবে, আর আমি এদিকে ভুজি। তো এটাই ছিল আজকে আমার রাতের ডিনার। ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। চলো, টাটা।